তৃণমূল এই যে দুর্নীতি করছে, কাঠ চুরি, বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, কার মদতে করছে? কমলাকান্ত হাসদার মদতে। আমি বলছি না, জনগণ বলছে। জনগণ বলছে যে কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ করে নাই কমলাকান্ত হাসদা। কিছুদিন আগে আমরা দেখলাম, একটা খবর পেলাম যে একটা সাঁওতাল ভাই মারা গেছে। তার কাছে শুদ্ধা যায়নি, দাঁড়ায় নাই, তার নামটাও শুদ্ধা জানা নাই যে কোন জায়গাতে কে মারা গেছে বলে। নমস্কার, আমার নাম গণেশ কাছারি। আমি বিজেপি দীর্ঘদিন থেকে করে এসেছি এবং আমি প্রাক্তন কাশীপুর মণ্ডলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে আমি কাশীপুর বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সংযোগ হিসাবে দায়িত্বতে আছি। দেখুন, বিজেপি আমি দীর্ঘদিন থেকে করে এসেছি। 2016 সাল থেকে রাজনীতি করে এসেছি এবং আগামী দিনও করতাম। এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিজেপি পুরো লবিবাজি চলছে। যদি বলেন কিরকম, নিজেরাই খাওয়া কামড়া করে চলছে। প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা অঞ্চলে সেরকম খবর পাচ্ছি এবং কাশীপুরে সেরকম আমাদের কাছে খবর আছে এবং দেখতে পাচ্ছি যে নিজেরা নিজেদের দিকে মানে কি বলবো, ওটাকে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে চলছে। পুরনো কর্মীদেরকে কেউ পাত্তা দিচ্ছে না এবং যারা কাজ করার ইচ্ছুক তাদের দিকে তাদের কোনো গুরুত্ব নেই। নিজেরা যদি নেতা হয়, এক একজনা মানে কাশীপুর যত সব নিজেরা এখন নেতা, কেউ নিজেরা কর্মী হিসাবে মনে করে না। যতগুলো পদাধিকারী আছে কাশীপুর মণ্ডল এবং কাশীপুর বিধানসভাতে সবার নিজেরা নেতা, সবাই নিজেরা ভাবে যে আমরা নিজেরাই মহান। কিন্তু কর্মীরা আসবে হাসি মুখে, কিন্তু কারণ চোখের জল নিয়ে বাড়ি যাবে। আশাতে আসবে সবাই যে আমরা বিধানসভা অফিস যদি আসি, আমরা এই জিনিসটা মানে এমএলএ সাহেবের কাছে আমার পরিষেবা পাবো। বর্তমানে যিনি ছিলেন কমলাকান্ত হাসদা, ওনার কাছে তো প্রায় তো লোক আসা যাওয়া করতো, ভাবতো যে আমরা এমএলএ সাহেবের কাছে যদি যাই কিছু সহযোগিতা পাবো, কিন্তু সেই সহযোগিতা পাই নাই। দেখুন, দলটা আমার জন্য আমি করি নাই, কমলাকান্ত হাসদাকে জিতাবার জন্য দলটা আমরা করেছি এবং বিজেপিটাকে ভালোবাসিয়েছিলাম বলেই আমরা দলটা করেছি। কমলাকান্ত হাসদাকে জিতাবার জন্য আমরা কেস খাইছি, তৃণমূলের কাছে মার খাইছি, ঘর ছাড়া হয়েছি, আমাদের মা বাবারা চোখের জল নষ্ট করেছে। কিন্তু কমলাকান্ত হাসদা বা বিজেপির কোনো নেতা আমাদের কাছে আসেনি বা পরিবারের কাছে আসেনি, পাশে দাঁড়ায় নাই। 100% আমি লিখে বলে দিতে পারি কাশীপুর বিধানসভাতে জিততে পারবে নাই। কারণ কমলাকান্ত হাসদার মদতে কাঠ চুরি, বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি এবং প্রত্যেকটা আমাদের বিজেপির নেতারা তৃণমূলের সাথে সেটিং হয়ে আছে। এটা 100% আমি লিখে দিতে পারি। তৃণমূলের সেটিং এ কাশীপুর বিধানসভা চলছে। দেখুন, কমলাকান্ত হাসদা এখন ঘুম ভাঙছে। 5 বছর জিতেছিল, তখন ঘুম ভাঙে না। এখন যেরকম টিকিট পাইছে সেরকম মানুষের কাছে হাত জোড় করে যাচ্ছে আমাকে ভোট দেবে। মানুষ অত বোকা নয়, মানুষ সব বুঝতে পারছে যে কাকে ভোট দেব। কারণ এখন ওর ঘুম ভাঙিয়েছে। ঘুম ভাঙাতে টিকিট পাওয়ার পরে ও নিজেকে সবার কাছে জানি হাত জোড় করে বলছে যে আমাকে ভোটটা দাও। উনি মনে করছেন যে আমি বিজেপি হয়ে আবার জিতবো। এটা ওনার ভুল ধারণা। দেখুন, মানুষ অত বোকা নয়। 5টি বছর কমলাকান্ত হাসদাকে দেখেছে জিতাই নিয়ে, কিন্তু কমলাকান্ত হাসদা কিছু করতে পারে নাই। তৃণমূলের কাছ থেকে কাটমানি খাচ্ছে, ঘুমাচ্ছে এবং যেদিকে সেদিকে ফুর্তি করছে। আমরা এটা মনে করি, ভোটটা দিয়ে জিতাইছি, কিন্তু কমলাকান্ত হাসদা কিছু করতে পারে নাই। এখন ভোট আসছে বলে সোলার লাইট 2-3 জায়গাতে লাগাই দিয়েছে। নিজেকে মনে করছে বিজেপির ফান্ডের থেকে কমলাকান্ত হাসদা সোলার লাইট লাগাইছে। এটা কিছু, এটা উন্নয়ন নয়। কমলাকান্ত হাসদা 5 বছরের জন্য কি করেছিল? সাধারণ মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করেছিল কমলাকান্ত হাসদাকে যে আমরা পরিষেবা পাবো, কিন্তু সেরকম কোনো পরিষেবা পাই নাই। উনি 5টি বছর কি পরিষেবা দিতে পেরেছে কমলাকান্ত হাসদা বাবু আমাদের দিকে বলতে পারবে বা জনগণকে বলতে পারবে যে আমি কি পরিষেবা দিতে পেরেছি?